মাশরাফিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে নির্বাচকদের। দল ঘোষণার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে বেরিয়ে এলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। তাদের দিকে কী ধরনের প্রশ্ন ছুড়ে যাবে সেটি অনুমিতই ছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে বোলার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। নির্বাচকেরাও প্রস্তুত হয়েই এসেছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ১১টি প্রশ্নের উত্তর দিলেন, এর ৮টি মাশরাফি কেন্দ্রিক। দুই নির্বাচকই ঘুরে ফিরে দিলেন একই ধরনের উত্তর। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ করে দিতেই মাশরাফির অভিজ্ঞতাকে বিসর্জন দিয়েছেন তারা। কাজটা যে কঠিন ছিল সেটি মিনহাজুলের কথাতেই পরিষ্কার। আমাদের সম্মান ওর প্রতি আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে নতুনভাবে ওর জায়গায় যেই খেলার সুযোগ পাবে তার জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ। গত ফেব্রুয়ারি-মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে মাশরাফি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে বাংলাদেশ দলের সাধারণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ৩৭ বছর বয়সী মাশরাফির। করোনার দীর্ঘ বিরতি ও চোটের সঙ্গে লড়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ফিরে ভালো বোলিং করেন। এক ম্যাচে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়ে নিজ দল জেমকন খুলনাকে ফাইনালে তোলেন। কিন্তু তিনি যে জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই টিম ম্যানেজমেন্টের হিসেবের বাইরে। ক্যারিবীয় সিরিজের দল ঘোষণার পর ২৭০ ওয়ানডে উইকেটের মালিক মাশরাফিকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখার সম্ভাবনাই ক্ষীণ হয়ে পড়ল। ২৪ জনের ওয়ানডে দলে নতুন ডাক পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শরীফুল ছিলেন চতুর্থ সেরা বোলার। একই টুর্নামেন্টে সেঞ্চুরি করা ওপেনার পারভেজ হোসেনও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এরা দুজনই ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বাংলাদেশ যুব দলের ক্রিকেটার। টেস্টের জন্য ২০ সদস্যের দলে অবশ্যই কোনো চমক নেই। মুমিনুলকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া পেসার হাসান মাহমুদ। নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ফিরেছেন টেস্ট ও ওয়ানডে দলে। ক্রিকেটারদের বিশাল বহর ৭ জানুয়ারি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। ১০ জানুয়ারি শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ জানুয়ারি মূল দল ঘোষিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।